দীর্ঘ ২.৫ বছরের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে শান্তি চুক্তির দিকে এগিয়েছে রাশিয়া ইউক্রেন দুই প্রতিবেশী দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দেখা দিয়েছে যুদ্ধ বন্ধের সম্ভাবনা। চুক্তিতে পৌঁছতে মস্কো ও কিয়েভের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন করতে যাচ্ছেন ট্রাম্প। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। ইউক্রেন যুদ্ধ বন্ধে দফায় দফায় বৈঠক করেও এখনও কোনো চুক্তিতে পৌঁছতে পারেনি মধ্যস্থতাকারীরা। তবে খুব শিগগিরই যুক্তরাষ্ট্র, ইউক্রেন, রাশিয়া ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন করতে যাচ্ছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক হয়। এ সময় যুদ্ধবিরতির পরিবর্তে স্থায়ী শান্তি চুক্তি চান বলে জানান ট্রাম্প। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় ইউরোপীয় মিত্রদের সঙ্গে নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র। আগামী 10 দিনের মধ্যে কিয়েভের নিরাপত্তা নিশ্চয়তায় বিশেষ অগ্রগতির কথা জানান জেলেনস্কি। একই সঙ্গে ইউক্রেন ইস্যুতে মস্কো দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তাব দিয়েছে উল্লেখ করে জেলেনস্কি বলেন, পুতিনের সঙ্গে ওই বৈঠক অনুষ্ঠিত হলে শর্তহীনভাবে বসতে রাজি আছেন তিনি। চলমান সংঘাত সমাধানে শান্তি চুক্তিতে পৌঁছতে উভয় পক্ষকেই কিছু ভূখণ্ড ছাড় দেওয়ার কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে রাশিয়ার দাবি অনুযায়ী ভূখণ্ড ছাড় দেয়া বা ডনবাস অঞ্চল ছেড়ে দেয়া যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ছাড়তে বলার মতো বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্চ। দুদেশের মধ্যে শান্তি চুক্তি বাস্তবায়িত হলে শুধু ইউক্রেন রাশিয়ায় নয়, শান্তি ফিরবে বিশ্বজুড়ে। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।